তুমি কি দশম শ্রেণীর ছাত্র? ইংরেজিতে অত্যন্ত দুর্বল? মাধ্যমিক ২০২৭-এ ইংরেজিতে ভালো নম্বর পেতে হলে এই ভিডিওটিকে কোনোভাবেই স্কিপ করবে না। আজ আমাদের আলোচনার বিষয় WBBSE ক্লাস 10 ইংলিশ টেক্সট বুকের অন্তর্গত লেসন 3 এর গল্প দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগল। এই গল্পে লেখিকা মহাত্মা গান্ধীর বেদনাদায়ক মহাপ্রয়াণের পরে ভারতীয় জনমানসে যে মর্মন্তুদ এবং দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার ব্যাখ্যা করেছেন। আমি এই গল্পটি লাইন বাই লাইন পড়িয়ে তার বাংলা অনুবাদ করে দেব। তাছাড়া ওয়ার্ড নোটস, এমসিকিউজ, এসএকিউজ এবং ট্রু ফলস স্টেটমেন্ট সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। WB Class 10 English Lesson 3 The Passing Away of Bapu, Nayantara Sehgal. Read the passage carefully and answer the questions. আচ্ছা, এইখানে প্যাসেজটা পড়ছি, দেখো। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. দেখো, এই প্রথম লাইনটিতেই কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। বলছে I was having tea at home, আমি বাড়িতে চা পান করছিলাম। কখন? না, অন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ 30th জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায়। তখন কি হয়েছিল? হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটি জরুরি টেলিফোন কলের দ্বারা তাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছিল। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো, লেখিকা 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় বাড়িতে চা পান করছিলেন। সেই সময় তার কাছে একটি জরুরি টেলিফোন কল আসে, যেখানে তাকে বিড়লা হাউসে যেতে বলা হয়। সেখানে মানে সেই টেলিফোন কলে তাকে জানানো হয় যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তাকে বলা হয় বা তাকে ইনফর্ম করা হয় যে গান্ধীজি প্রেয়ার মিটিং মানে প্রার্থনা সভায় যাবার সময় তাকে গুলিবিদ্ধ করা হয়। মানে গান্ধীজি গুলিবিদ্ধ হন যখন তিনি প্রার্থনা সভায় যোগদান করতে যাচ্ছিলেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। নাম মানে বিবশ হয়ে যাওয়া, মানে উইদাউট এনি ফিলিং। আমি যখন গাড়িতে, লেখিকা বলছেন অ্যাজ আই গট ইনটু দ্য কার, মানে আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছিলাম বিড়লা হাউসে যাওয়ার জন্যে, তখন মনে হলো যেন আমার সম্পূর্ণ শরীরটা অবশ হয়ে গেছে বা বিবশ হয়ে গেছে। নাম মানে ওই যে বললাম উইদাউট এনি ফিলিং। তাহলে লেখিকা অনুভব করলেন যে তিনি যখন গাড়িতে আরোহণ করতে যাচ্ছেন বিড়লা হাউসে যাওয়ার জন্যে, তখন যেন তার সমস্ত শরীরটা অবশ হয়ে গেছিল, কোনো অনুভূতি তিনি পাচ্ছিলেন না। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গিয়ে তিনি দেখতে পারলেন যে গান্ধীজির আত্মীয় স্বজন, রিলেটিভস মানে তার যে আত্মীয় স্বজন, এবং ফলোয়ার্স মানে অনুগামী যারা, তারা কি করেছিল? হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার শরীরের চারিদিকে ঘিরে বসেছিলেন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, মানে সেই ঘরের ভিতর ছিল নিস্তব্ধতা, চরম নিস্তব্ধতা। অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কারণ কি না, অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, যখন মানে সেই বাড়িতে যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তাই সেই ঘরের মধ্যে ছিল চরম নিস্তব্ধতা। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind, মানে তার যে মৃত্যু সংবাদ, সেই সংবাদটা দিল্লিতে মানে আগুনে হাওয়া দিলে যেমন সে আগুন দপদপ করে জ্বলে উঠে, সেরকম সেই যে খবরটা, এই দুঃখজনক বেদনাদায়ক খবরটা সারা দিল্লিতে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, মানে শোকাহত
বা বিকাশগ্রস্ত নর এবং নারীদের দল তারা কি করলো না বিড়লা হাউসের চারিপাশে তারা জড়ো হলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রত্যেকটা জানলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল কি, ওয়ান কুড সি দেখতে পাচ্ছিল, যে কেউ দেখতে পারত যে ব্রাউন ব্লার অফ ফেসেস মানে বাদামি বিবর্ণ মুখমণ্ডল, মানে প্রত্যেকটা জানলার মধ্যে দিয়ে বাদামি বিবর্ণ মুখমণ্ডল যেন বেরিয়ে সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করছিল, এটা যে কেউ দেখতে পারত। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কিন্তু কেউই কোনো আওয়াজ করছিলেন না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এখন ভালো করে দেখো, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, অস্বাভাবিক মানে নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ, মনে হচ্ছিল যেন, অ্যাজ ইফ যেন, টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সময়, দোজ ফিউ মিনিট, ওই কয়েকটা মুহূর্ত বা কয়েক মিনিটের জন্য যেন সময় স্থির হয়ে গিয়েছিল। দ্য পিপল ওয়ে টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথম মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল, যে বিব্রত হয়ে গিয়েছিল যে তারা প্রথম কোনো কথাই বলতে পারছিলেন না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরে একটু শোক সামলে নিয়ে তারা কি করতে থাকলো, ক্ল্যামার্ড মানে হচ্ছে অত্যন্ত তারস্বরে চিৎকার করা, হ্যাঁ, ওয়াইল্ডলি মানে পাগলের মতো তারা তারস্বরে চিৎকার করছিল, শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করছিল, গোলমাল করছিল এবং কান্নাকাটি করছিল। দে জসলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা মানে সেই বিড়লা হাউসে ঢুকবার জন্য তারা কি করছিল, জসলড ওয়ান অ্যানাদার, একে অপরকে এমন ধাক্কাধাক্কি করছিল যেন তারা পদপৃষ্ট হয়ে যাবে। পদপৃষ্ট, স্ট্যাম্পিড মানে পদপৃষ্ট হয়ে যাওয়া, পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো ঠেলাঠেলি তারা করছিল সেই বিড়লা হাউসে, টু ব্রেক ইনটু মানে ভেঙে প্রবেশ করার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা কিছুটা শান্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে তাদের সবাইকে দেখতে দেওয়া হবে, মানে তারা সবাই গান্ধীজির শেষকৃত্যের আগে গান্ধীজির মুখ বা গান্ধীজিকে দর্শন করতে পারবেন। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ তাদের প্রিয়জনের মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়ে পড়েন, মানে আঘাত পান, কোনো মানুষের প্রিয়জন যদি কেউ একজন তাদের প্রিয়জনের মৃত্যুতে অত্যন্ত ব্যথাপ্রাপ্ত বা বেদনাদায়ক হয়ে পড়েন, তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন, বলছে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট, এখন মানে আমার কি হবে, এখন আমার কি হবে যে তিনি আমাদের সবাইকে ত্যাগ করে চলে গেলেন, তাহলে আমার কি হবে এখন। এই যে কথাটা, মানে দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ মোর্নিং পিপল। মোর্নিং পিপল মানে যারা শোকাহত মানুষের কাছে এটাই ছিল তাদের সবারই মনের মধ্যে, মানে অত্যন্ত গুরুতর বা সর্বপ্রথমে যে প্রশ্নটা আসে তাদের মনের মধ্যে এটাই ছিল সেই প্রশ্ন। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। এই প্রশ্নটাই আমাদের মধ্যে, এই প্রশ্নটা অনেকের হৃদয়ে ছিল। ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের মধ্যে, অনেকের মধ্যে এই হৃদয়ে এই প্রশ্নটাই ছিল যখন আমরা বসেছিলাম। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, যখন আমরা প্রচণ্ড মর্মাহত এবং অবিশ্বাসের ভঙ্গিতে যখন আমরা বসেছিলাম, এই প্রশ্নটাই আমাদের মনের মধ্যে আপারমোস্ট ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা কি শুনতে পেলাম, ব্রডকাস্ট মানে বেতার সম্প্রচার বা বেতার বার্তা শুনতে পেলাম, যে বেতার বার্তায় টেলিং পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণকে জানানো হলো যে তাদের প্রিয় বাপু আর নেই। আচ্ছা, এইবারে মেন এই কতগুলো ওয়ার্ড নোটস শব্দার্থ এখানে দিয়ে দিচ্ছি, দেখো। আর্জেন্ট মানে ইম্পর্ট্যান্ট বা জরুরি, বাংলায় জরুরি। প্রেয়ার মিটিং মানে হচ্ছে এ গ্যাদারিং ফর
ডুইং প্রেয়ার, প্রার্থনা করার জন্যে জড়ো হওয়া, তাহলে এখানে হচ্ছে প্রার্থনা সভা। নাম, নাম মানে অসাড়, উইদাউট এনি ফিলিং, কোনো অনুভূতিবিহীন বা অসাড় বা বিবশ। ব্রিথ হিজ লাস্ট মানে ডায়েড, মারা যাওয়া, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, মানে কেউ মারা গেলে তাকে ব্রিথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা বোঝায়। এবারে ফ্লেম, ফ্যান্ড বাই উইন্ড, এখানে হচ্ছে ফ্লেম মানে অগ্নিশিখা, কিন্তু হ্যাঁ আগুনের শিখা, ফ্যান্ড মানে হাওয়া দেওয়া বাই উইন্ড, বাতাসে যে স্প্রেড ভেরি ফাস্ট, এখানে কথাটার মানে হচ্ছে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া, হাওয়ার দ্বারা আগুন ছড়ানো। হাওয়া মানে যদি আগুনে হাওয়া লাগে তাহলে সেটা যেমন দ্রুত ছড়িয়ে যায়, সেরকম এখানে এই খবরটি দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল। জাসল্ড মানে পুস্ট বা ধাক্কাধাক্কি করা। স্ট্যাম্পিড মানে হারিড মুভমেন্ট, দ্রুত গতিতে এদিক সেদিক মানে দৌড়াদৌড়ি করা, হঠাৎ হুড়োহুড়ি, যেটাকে আমরা বলি হঠাৎ হুড়োহুড়ি। আর ওয়াইল্ডলি মানে হচ্ছে ম্যাডলি, মানে পাগলের মতো। ক্ল্যামার্ড মানে এ লাউড কন্টিনিউয়াস আউটক্রাই, ক্রমাগত উচ্চ চিৎকার। এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর জায়গাটা হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ নাম উইথ শক হোয়েন, এইখানে 4টি অপশন আছে, সঠিক উত্তরটি হবে শি গট ইনটু দ্য কার। আচ্ছা, বি এর প্রশ্নটি হচ্ছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, এখানেও 4টা অপশন আছে, সঠিক উত্তরটি হবে এ প্রেয়ার মিটিং। নাম্বার সিতে বলা হয়েছে দ্য অথর কেম টু নো অফ গান্ধীজির ডেথ অন, এখানে সঠিক উত্তরটি হচ্ছে 2 নম্বরে, 3 আর 4টা দেখার দরকার নেই, দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানে দিয়ের 1 নম্বরটা বলা হয়েছে আফটার গেটিং দ্য ব্যাড নিউজ দ্য অথর রাশ টু দ্য, এখানে 4টি উত্তর আছে, সবরমতী আশ্রম, রেড ফোর্ট, রাম মনোহর লোহিয়া হাসপাতাল আর বিড়লা হাউস, এটা উত্তর হলো সঠিক বিড়লা হাউস। ইতে বলা হয়েছে দ্য অথর ওয়েন টু বিড়লা হাউস, এবারে 4টি উত্তর হচ্ছে অন ফুট হেঁটে, বাই ট্রেন ট্রেনে করে, বাই কার গাড়িতে করে, আর বাই বাস মানে বাসে করে, তাহলে উত্তর হলো বাই কার। আচ্ছা, এইবারে এফেথ হচ্ছে আউটসাইড দ্য বিড়লা হাউস ইনিশিয়ালি দ্য পিপল ওয়ের, বিড়লা হাউসের বাইরে প্রথম মানুষজন ছিল কি, একটা হচ্ছে ভায়োলেন্ট, নাম্বার 2 সাইলেন্ট, নাম্বার 3 মর্নিং আর নাম্বার 2 ডেমনস্ট্রেটিং, তাহলে এখানে ছিল প্রথম মানুষজন ছিল অত্যন্ত নীরব বা নিস্তব্ধ, তাহলে সেটাই হলো উত্তর হলো সাইলেন্ট। আর এর পরেরটা হলো জিয়েরটা হলো দ্য সাইলেন্স অল অ্যারাউন্ড ওয়াজ ন্যাচারাল, আর্টিফিশিয়াল, আনন্যাচারাল আর সুপার ন্যাচারাল, তাহলে সঠিক উত্তরটি হলো আনন্যাচারাল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বিয়েরটা বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, একদিকে কজ একদিকে এফেক্ট। এইখানে দেখো বলা হয়েছে 1-এ বলা হয়েছে ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি, কজ এফেক্ট কি হয়েছিল না স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস, মানে শোকাগ্রস্ত বা শোকগ্রস্ত নরনারীদের দল তারা বিড়লা হাউসের চারিধারে জড়ো হয়েছিল। নাম্বার 2-এ এইখানে আবার এফেক্টটা বলা হয়েছে পিপল জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। হ্যাঁ, এইখানে তার কজটা হলো দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, কারণটা হলো তারা চিৎকার করছিল, উচ্চস্বরে কাঁদছিল, চিৎকার করছিল। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3-তে বলা হয়েছে, এখানেও এটা এফেক্টটা দেওয়া হচ্ছে ন্যারেটার ওয়াজ নাম উইথ শক, এখানে লেখিকা খুব বিবশ হয়ে গেছিলেন, আঘাত পেয়ে মর্মাহত হয়ে তিনি অত্যন্ত বিবশ হয়ে গেছিলেন বা অসাড় হয়ে গেছিল তার সাথে, তাহলে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এই যে সংবাদ যে প্রার্থনা সভা যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছে, এই যে সংবাদ, সেই সংবাদটা শুনে লেখিকা অসাড় হয়ে গিয়েছিলেন। আচ্ছা, নাম্বার 4-এ কজ বলা হয়েছে পিপল ওয়ে স্টান্ড, মানুষজনেরা অত্যন্ত মানে কি বলবো মানে বিষাদগ্রস্ত নয়, অদ্ভুত হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল, স্টান্ট কথাটা আসলে হতভম্ব হয়ে গেছিল, তাহলে তার ফল কি হলো দে কুড নট স্পিক, তারা কথা বলতেই পারছিল না। নাম্বার 5-এ আবার বলা হয়েছে এফেক্ট বলা হয়েছে ওয়ান হুইম্পার্স, কোনো একজন হুইম্পার্স মানে হচ্ছে ফুপিয়ে কান্না, তাহলে এটা কজ হলো ওয়ান ইজ ফেস্ট
উইথ দ্য শক অফ এ লাভেড ওয়ান্স ডেথ, কেউ যদি তার প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয় তাহলেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আচ্ছা, নাম্বার 6-এ বলা হয়েছে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট পিপল উড বি এবল টু সি গান্ধীজি বিফোর হিজ ফিউনারাল। এটা ঘোষণা করা হলো যে মানুষজনকে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে তাদের দেখতে দেওয়া হবে। এর ফলে কি হলো, দে কামড এ লিটল, তারা কিছুটা শান্ত হলো। আচ্ছা, এইখানে টেক্সট বুক এক্সারসাইজের থেকে যেগুলো আছে টেক্সট বুকে সেগুলো আমি করে দিয়েছি। নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হ্যাঁ, এইখানে এই সেন্টেন্সগুলো অসম্পূর্ণ আছে, সেগুলোকে তথ্য নিয়ে, প্যাসেজ থেকে তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট বলেছে, সেগুলো নিয়ে কমপ্লিট করতে হবে, পূরণ করতে হবে। তাহলে 1-এর এর দাগে বলা হয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, করে দেওয়া হয়েছে, এর আগেও বলে দিয়েছি, সব মানে বুঝতে পেরেছো এতক্ষণে তোমরা, যেটা হবে দ্য প্রেয়ার মিটিং। তাহলে এ প্রেয়ার মিটিং, উত্তর হলো অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এটা আগেও বলে দিয়েছি। আচ্ছা, এইবারে নাম্বার বি-এ বলা হয়েছে দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, এইবারে লেখিকা গান্ধীজি মৃত্যু সংবাদ পেয়েছিলেন কিসের দ্বারা, এটাও তোমাদের আগে করে দেওয়া হয়েছে যে টেলিফোন কলের দ্বারা। আর নাম্বার সিতে বলা হয়েছে হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভেড ওয়ান্স ডেথ, ওয়ান কি হয়, হুইম্পার্স, এটাও বলে দেওয়া হয়েছে যে ফুপিয়ে ফুপিয়ে কান্না। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এ বি সি 3টি প্রশ্ন আছে, বাম দিকে ডান দিকে তার উত্তরগুলো আমি লিখে দিয়েছি। এতে বলা হয়েছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, তাহলে গান্ধীজিকে কোন তারিখে গুলি করা হয়েছিল, তাহলে তারিখটা হচ্ছে ডান দিকে 30 জানুয়ারি 1948। নাম্বার বিতে প্লেস হুয়ের গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, যে জায়গায় গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গার নাম কি না, বিড়লা হাউস। নাম্বার সিতে বলা হয়েছে ইনফরমেশন গিভিন বাই দ্য ব্রডকাস্ট, বেতার বার্তায় যে তথ্য জানানো হয়েছিল সেটি কি, সেটি হলো বাপু ওয়াজ নো মোর, বাপু আর নেই। আচ্ছা, 3 নম্বরে বলা হচ্ছে স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. নাম্বার এতে বলা হয়েছে the author received an urgent telephone call in the morning, এখানে টেলিফোন কল বলা হয়েছে সকালে পেয়েছিলেন, ইন দ্য মর্নিং, কিন্তু তিনি পেয়েছিলেন সন্ধ্যাবেলা। লেখিকা গুরুত্বপূর্ণ টেলিফোন কলটি পেয়েছিলেন সন্ধ্যাবেলা, তাহলে এটা ফলস, তাই লেখা হয়েছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি দিলাম, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং, এই যে আবার দেখো অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 when I was called to Birla House by an urgent telephone. নাম্বার বিতে বলা হয়েছে people attempted to break into the Birla House, এটা বলেছে তারা মানুষজন চেষ্টা করেছিল বিড়লা হাউসে ভেঙে প্রবেশ করা, এটা ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি দিলাম, দে জাসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। আচ্ছা, নাম্বার সিতে বলা হয়েছে দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল, গান্ধীজির মৃত্যু সংবাদ মানুষকে বিচলিত করেনি বা আঘাত দেয়নি, এটা ফলস। এখানে কি করা হলো, সাপোর্টিং সেন্টেন্স না, দ্য পিপল ওয়ে টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ ডিড দ্য অথর কাম টু নো দ্যাট গান্ধীজি হ্যাড বিন শট, উত্তর করে দিয়েছি দেখো, দ্য অথর কেম টু নো দ্যাট গান্ধীজি হ্যাড বিন শট বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। 2 নম্বরেরটি হচ্ছে হাউ ডিড দ্য নিউজ অফ বাপুজি's ডেথ স্প্রেড, উত্তর করে দিয়েছি, দ্য নিউজ অফ বাপুজি's ডেথ স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম দ্যাট হ্যাড বিন ফ্যান্ড বাই উইন্ড। নাম্বার 3-তে ডিসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য রুম হোয়ার গান্ধীজি's বডি লে। 3 নম্বরটা করে দিয়েছি, দেয়ার ওয়াজ অ্যাবসলিউট সাইলেন্স ইন দ্য room where Gandhiji's body was laid. Gandhiji's relatives and followers gathered around his body. আচ্ছা, নাম্বার 4-এ
হু গ্যাদার্ড রাউন্ড গান্ধীজি's বডি অ্যাট বিড়লা হাউস, এটা অবশ্য আগেই বলে দিলাম, তার একবার বলে দিচ্ছি। অ্যাট বিড়লা হাউস গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। নাম্বার 5 হোয়াই ডিড পিপল জসল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড? উত্তর হলো people jostled one another in a stampede in order to break into the house, Birla House, to see Gandhiji for the last time before the funeral. Acha. Number 6 how did the people of India come to know that Bapu was no more? Number 6 এটা হলো the people of India were informed by the broadcast that their Bapu was no more. আচ্ছা, নাম্বার 7 লাস্ট, হোয়াট অ্যানাউন্সমেন্ট কামড পিপল? উত্তর হলো দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল কামড পিপল। ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।